হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছি, তাই না? আমরা সবাই খুব আনন্দিত, কেননা বিগত 10 বছর ধরে আমরা মোটামুটি সমস্ত আইসিসি টুর্নামেন্ট হারছিলাম। তো যাই হোক, এবারে আমরা জিতেছি। এবার জেতার আনন্দের সাথে সাথে আমাদের কি করতে হবে? আমাদের কিছু ইনফরমেশান জেনে রাখতে হবে, তাই না? বাকিরা ভুলে গেলে সমস্যা নেই, কিন্তু আমরা যারা অ্যাসপিরেন্ট তাদের কি করতে হবে? তাদের এই সমস্ত খুঁটিনাটি ইনফরমেশান জেনে রাখতে হবে আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য। বিশেষত পিএসসি ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, তাই না? রেলের এনটিপিসি আসছে, তো তার জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমেই দেখা যাক এটা হচ্ছে কততম সংস্করণ? 9তম সংস্করণ, তাই না? 9th আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? তো চলো দেখা যাক বিজেতা টিম কি। বিজেতা টিম হচ্ছে আমাদের ভারত, তাই না? এটা হচ্ছে আমরা সেকেন্ড টাইম জয়ী হচ্ছি, ঠিক আছে? টি-20 ওয়ার্ল্ড কাপে এটা আমাদের দ্বিতীয়বার জয়। প্রথম আমরা জিতেছিলাম 2007 সালে, তাই না? পাকিস্তানের এগেনস্টে জিতে আমরা 2007 সালে জিতেছিলাম। নেক্সট কি হচ্ছে? নেক্সট হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করেছে কে? সাউথ আফ্রিকা, ঠিক আছে? ফাইনালে খুব ভালো টাফ ফাইট দিয়েছে, তাই না? আমরা সবাই দেখেছি। নেক্সট কি বলছে? প্লেয়ার অফ দ্য ম্যাচ। প্লেয়ার অফ দ্য ম্যাচ বিরাট কোহলি, অনবদ্য ইনিংস, তাই না? 76 রান করেছে 59 বলে, তাই না? ফাইনালে এই রানটা অনবদ্য ইনিংস, যেখানে ঠিকঠাক কেউ ব্যাটে বলে করতে পারছিল না, সেখানে মোটামুটি বিরাট কোহলি একা রান করেছে, তার সঙ্গে আমাদের আকসার প্যাটেলও ছিল, তাই না? যাই হোক, প্লেয়ার অফ দ্য সিরিজ কে হচ্ছে? আমাদের সবাই প্রিয় জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা সহ ইন্ডিয়ার যে বাকি বোলাররা আছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপটা জিতিয়েছে এবারে, তাই না? তো বুমরা কটা উইকেট পেয়েছে? 15টা উইকেট পেয়েছে। হাইয়েস্ট উইকেট টেকার নয় বুমরা পুরো সিরিজে, কিন্তু এই যে 15টা উইকেট খুব ইম্পর্টেন্ট উইকেট, শুধু তাই নয়, রান না দিয়ে উইকেট, ঠিক আছে? নেক্সট দেখো সর্বাধিক রান। সর্বাধিক রান কে করছে? গুরবাজ, আফগানিস্তানের গুরবাজ, রাহমানুল্লাহ গুরবাজ। কত রান করছে? 281। এটাই হচ্ছে হাইয়েস্ট রান পুরো সিরিজে, ঠিক আছে? একটা ম্যাচে যদি সর্বোচ্চ স্কোর দেখি তাহলে কি হবে? নিকোলাস পুরান, ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত প্লেয়ার, 98 রান করেছিল একটা ইনিংসে, সেটাই হচ্ছে ইনিংসের সর্বাধিক রান। এবছর কেউ 100 রান করতে পারেনি, ঠিক আছে? কেউ করতে পারেনি, কিন্তু সর্বাধিক 50 কারা কারা করেছে? গুরবাজ করেছে, সাথে রোহিত শর্মা, ঠিক আছে? দুজনেই তিনটে তিনটে করে 50 করেছে। আর দেখা যাক সর্বাধিক উইকেট। সর্বাধিক উইকেট কে নিচ্ছে? পুরো সিরিজের সর্বাধিক উইকেট নিচ্ছে ফাজাল ফারুকি, আফগানিস্তানের প্লেয়ার, আর আমাদের সবাই প্রিয় আর্শদীপ সিং, তাই না? 17টা উইকেট নিয়েছে। এরা দুজনেই কিন্তু 17টা উইকেট নিয়েছে এবং দুজনেই হাইয়েস্ট উইকেট টেকার পুরো সিরিজের। নেক্সট যে ইনফরমেশনগুলো আমাদের জানতে হবে, আয়োজক দেশ কে ছিল? ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজ, তাই না? অংশগ্রহণ করেছে এবছর 20টা টিম, ঠিক আছে? ক্রিকেটে 20টা টিম অংশগ্রহণ করছে মানে কিন্তু বিশাল ব্যাপার। যাই হোক, তো প্রথমবার অংশ নিচ্ছে কারা কারা? ইউএসএ নিচ্ছে, ইউএসএর উপরে কানাডা আছে সেও নিচ্ছে, আর সঙ্গে উগান্ডা নিচ্ছে, ঠিক আছে? এটা কততম সংস্করণ? আগেই বলেছি 9th সংস্করণ। আর এবারে অফিসিয়াল অ্যান্থম কি করা হয়েছে? করা হয়েছে আউট অফ দিস ওয়ার্ল্ড, ঠিক আছে? আউট অফ দিস ওয়ার্ল্ড, এটা হচ্ছে অফিসিয়াল অ্যান্থম। আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনেকজনকে করা হয়েছে, ঠিক আছে? পাকিস্তান থেকে সাইদ আফ্রিদি, আমাদের ভারত থেকে সবাই প্রিয় যুবরাজ সিং, তারপরে ওয়েস্ট ইন্ডিজের ইউনিভার্সাল বস ক্রিস গেইল, আর কি? আর জামাইকার যে স্প্রিন্টার, বিখ্যাত স্প্রিন্টার উসিয়ান বোল্ট, তাই না? খুব বিখ্যাত মানুষ। এই 4জনই হচ্ছে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ঠিক আছে? এবার দেখো উদ্বোধনী স্টেডিয়াম, মানে ফার্স্ট ম্যাচটা কোন স্টেডিয়ামে হয়েছিল? গ্র্যান্ড পেইরি স্টেডিয়াম, ঠিক আছে? ইউএসএ এর গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে হয়েছিল উদ্বোধনী ম্যাচ। আর ফাইনাল ম্যাচটা কোথায় হলো? কেনসিংটন ওভাল, ঠিক আছে? এটা ব্রিজ টাউনের এবং বারবাডোসে, ঠিক আছে? এর সাথে সাথে আমরা জেনে নিই প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপটা কত সালে হয়েছিল? 2007 সালে হয়েছিল, এবং প্রথমবারই ভারত জিতেছিল, এবং রানার্স আপ কে ছিল? পাকিস্তান ছিল। আর এই পুরো ম্যাচটা কোথায় হয়েছিল? ইন্ডিয়াতেই হয়েছিল, ঠিক আছে? এইবারে জেনে নিই 2026 সাল, অর্থাৎ পরের বার টি-20 ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ কারা হবে? ভারত হবে, সাথে শ্রীলঙ্কা হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ইনফরমেশন। আমি চেষ্টা করেছি সবকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দেওয়ার। আজকে আমাদের আনন্দের দিন, তাই ভিডিও বাড়াবো না, এই 2-5 মিনিটের একটা শর্ট ভিডিও দিলাম। তোমরা ইনফরমেশনগুলো মাথায় রেখো, অবশ্যই কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মারবে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম আমি অনেক ভিডিও দিতে থাকি, শর্টস দিতে থাকি, যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। তো দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।